পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া বিধানসভায় খেন্দা গ্রামের কুম্ভমেলায় পদপৃষ্ট হয়ে মৃত বিনোদ রুইদাসের পরিবারে ক্ষতিপূরণের প্রথম কিস্তি ৫ লক্ষ টাকা পেলেন। আপনাদের জানিয়ে রাখবো আরও একবার, কুম্ভমেলায় পদপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল বিনোদ রুইদাসের। কথা দিয়েছিল পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে, আর সেই ক্ষতিপূরণের প্রথম কিস্তি ৫ লক্ষ টাকা পেলেন। কিন্তু কোনো কাগজপত্র ছাড়াই মহাকুম্ভে পদপৃষ্ট হয়ে মৃত ব্যক্তির পরিবারের হাতে যোগী সরকারের ঘোষিত অর্থের এক কিস্তি হিসেবে ৫ লক্ষ টাকা দিয়ে গেল ৪ জন ব্যক্তি। তাদের মধ্যে ৩ জন পুলিশ ড্রেসে, একজন সিভিল ড্রেসে ছিল বলেই জানান বিনোদ রুইদাসের পরিবারের লোকেরা। কিন্তু সেই অর্থ পুরো নগদে দেওয়াকে ঘিরে মৃত ব্যক্তির পরিবারের লোকজনের পাশাপাশি এলাকার মানুষজনের মনে বিভিন্ন প্রশ্ন উঠেছে। যেখানে সরকারি অর্থ ঢাকঢোল পিটিয়ে সাংবাদিকদের মধ্যস্থতায় দেওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে এখানে কেন চুপচাপ অর্থ দেওয়া হলো, এ নিয়ে উঠছে রাজনৈতিক তরজা। মৃত বিনোদ রুইদাসের স্ত্রী শর্মিলা রুইদাস বলেন, ক্ষতিপূরণ হিসেবে ২৫ লক্ষ টাকা দেওয়ার কথা, কিন্তু আমাদের ৫ লক্ষ টাকা দিয়ে গেল। আরও ৪বার কিস্তি করে বাকি টাকা দেওয়া হবে বলেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, একেবারেই দিক বা কিস্তিতেই দিক, নগদ টাকা কেন দেওয়া হচ্ছে? আমরা জানি সরকারি টাকা চেক বা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়। আমরা বুঝবো কি করে যে এই টাকা আমাদের ইউপি সরকার থেকেই ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হলো? 25 লাখ টাকা পাওয়ার কথা ছিল। তার মধ্যে কালকে 19 তারিখে এসেছিল পুলিশ এসেছিল, ওখান থেকে 25 লাখ দেবার কথা, সেখান থেকে এসেছে 5 লাখ টাকা। 5 লাখ টাকা দিয়ে গেল, বলছে 5 কিস্তিতে 5 বার আসলে দিয়ে যাবো। এমনকি আমাদেরকে কোনো প্রুফ দেয়নি, কোনো কাগজ দেয়নি। টাকাটা এবার আমি ব্যাংকে জমা করতে গেলে তো আমাকে তো বলবে যে এত টাকা পেলেন কোথায় আপনি, এই প্রশ্নটা করছে এখন ব্যাংক ম্যানেজার। বলছে এত টাকা পেলে কোথায়, আপনার কী প্রমাণ আছে যে ওখান থেকে দিনছে টাকাটা? সে প্রমাণ কিছু দিন যায়নি আমাকে, শুধু এই কাগজের মাধ্যমে আমাকে টাকাটা দিয়েছে। এই কাগজ দিয়ে এই প্যাকেটের মধ্যে টাকাটা ছিল, বাস। আর আমার কাছে কোনো প্রুফ নাই। মানে এই খামে নগদ পয়সা দিয়েছে? নগদ পয়সা দিয়েছে হাতে। কত দিয়েছে নগদ? নগদ 5 লাখ। আচ্ছা, আর কোনো কাগজপত্র কিছু আপনারা চেয়েছিলেন? না, আমরা বললাম যে আমাদেরকে লিখিত করে দাও, আমাদেরকে প্রমাণ করে দাও যে আমরা ব্যাংকে গেলে আমাদেরকে যেমন কিছু না ধরে। তো ওনারা বললো কিছু ধরার দরকার নেই, কিছু লিখিত করে দিব না। লিখিত করে দেয়নি আমাদেরকে। প্রথমে যখন অ্যাকাউন্ট না, আমাদের কাছে কিছু লেয়নি, ব্যাংকের অ্যাকাউন্ট আর কিছুই লেয়নি। তাহলে এই যে টাকাটা যে দিচ্ছে, এটা কি করে প্রমাণ করব জানি না। আমার কাছে কোনো প্রুফ নাই, তো আমি কি করে প্রমাণ করব? এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে আমাদেরকে কোনো প্রুফ দেওয়া হোক, আর এরকম হাতে আমরা ক্যাশ টাকা নেবো না। আমরা চাইছি ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকাও, না চেক দো। কোথাকার পুলিশ এসেছিল? এই যে লোকাল পুলিশ কেউ এসেছিল? লোকাল পুলিশ কেউ আসেনি, সব ওখানকার পুলিশ এসেছিল, ইউপির পুলিশ ছিল সব। আচ্ছা, কজন ছিল ওরা? ওরা 4 জন ছিল, 3 জন পুলিশ ড্রেস ছিল, একজন এরকম সিভিল ড্রেস ছিল। এখন কোনো লিখিত নিয়ে গেছে আপনার কাছে? হ্যাঁ, লিখিত নিয়ে গেছে আমার কাছে। কি ওরা লিখলো যে 5 লাখ টাকা দিচ্ছি, আমাকে সাইন করাইলো, আমার বৃদ্ধ শ্বশুরকে টিপনি দিয়ে এলো। ওরা সাইন জানে না, তার টিপনি দিয়ে করাইলো। আপনারা কখন জানতে পারলেন যে আপনার টাকা নিয়ে ওরা কেউ আসছে না? হঠাৎই চলে এলো? হঠাৎই চলে এসছে। ওরা ধানবাদ পেরিয়ে যাওয়ার পর আমার ভাইকে ফোন করে যে আমরা আসছি, যা সরকার দিচ্ছে আমরা সেটা নিয়ে আসছি, বলে নেই যে টাকা আনছি। টাকার গল্প ওরা কিছু বলে নেই। তা আমরা ভাবলাম ডেথ সার্টিফিকেট আনবে। ওনারা যখন এত দূর থেকে আসছে, তখন ডেথ সার্টিফিকেট আনা উচিত ছিল, সেটাই তো আনা নেই। যেটা আমার দরকার খুবই, এখন ছেলে মেয়েদের ভবিষ্যতের ব্যাপার আছে, যে ডেথ সার্টিফিকেট না হলে এখন কোনো কাজে এগাবে এখানে। কি প্রুফ না বাবা মরেছে, ডেথ সার্টিফিকেট তার আছে, তার তো কোনো নেই, তো কোনো যায় নেই আমাদেরকে। আপনার নাম পরিচয়? আমার নাম শর্মিলা রুইদাস, আমি রুইদাসের